আচ্ছা ক ক সুন্দর করে দাঁড়াইছি ক। এই তোর সমস্যাটা কি? নায়িকা কার লগে ছবি করব, কোন হানো যাইবো, নাচবো না গাইবো, হ্যাঁ ঘুমাইবো নাকি সজাগ থাকবো, এটা নায়িকার ব্যাপার। তুই এটির মাঝখান থেকে এর কথা কর। শুন সুজন অনেক হইছে, তুই নায়িকা নিয়ে আর একটা কথা কবি না। কেরে আমি নায়িকার হলে কথাগুলো তোরও তো লাগে কেরে? নায়িকার হলে আমি 101টা কথা কমু। নায়িকা ওই গ্রামের মাইয়া, আমি ওই গ্রামের মাইয়া। একটা মাইয়া ওই আর একটা মায়ের অত্যাচার হইতেছে, এটা তো আমি দেখতে পারুম না। তুই নায়িকা কি করবে না করবো তাই ব্যক্তি স্বাধীনতার মাঝখানে তুই কথা কস কেরে? তুমি কিছুই জানো না। ওই আতুর আলী জিন সাইজা নায়িকার হাত ধরবো, ওরে জরে ধরে জুমা টুমা খাইবো, গাও এগুলা বদমাইশি না? এই হালা হালা, এটা বদমাইশির কি তা আছে? এটা তো সিনেমার একটা অংশ। সিনেমার মধ্যে নায়ক নায়িকা একজন আরেকজনের জড়ায় ধরবো, চুমু টুমু খাইবো, কোনাকানার যাইবো, এটা তো সিনেমার বড় কথা। হ্যাঁ সিনেমা নাইলে চলবো, দর্শক কি হুদা হুদি বইতে বলছো হলো আয়া? সি 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 সুস্থ না, তুই একটা মাইয়া মানুষ এই কথাটা কইতে পারলি? হ্যাঁ আমার তো মনে হইতেছে তোর ভিতরেই ঝামেলা আছে। হ্যাঁ নাহলে তুই তো এইসব কথা কইতে পারতি না। ও মায়া গো মায়া, সি 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 মনটা সেটা ঠাড়ায় তোর একটা থাপ্পড় মারি। হ্যাঁ তুই একটা ভন্ড বুয়া নায়িকার লাগা, তুই নায়িকা কি তা শেষরা মাইয়ার লাগা তুই আমারে অসম্মান করে কথা কইতেছস? হ্যাঁ আমার কোনো সম্মান নাই? তুই কি ভাবছিস আমারে? হ্যাঁ পাইছসটা কি কসে? দাও সুজনা, সবসময় তোমার এইসব ফালতু ফালতু কথা শুনতে কিন্তু আমার ভালো লাগে না। এই দাঁড়া, আমার কথা ফালতু কি কইলি তুই? ঠিক আছে আমার কথা ফালতু তো, আর নায়িকার কথা অক্ষরে অমৃত না। আজকে তুই আমার কথাই শুনবি। তোর আজকে বইয়া বইয়া খালি ঘন্টার পর ঘন্টা আমার কথা শুনো লাগবে। ফালতু করে যে নেই হোক, চল সুজা আটে দিকাট 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 শুনটা মধ্যে আট। এই আমার কথা ফালতু না তোর না, তোর নায়িকার কথা ভালো লাগে কই যাবি তুই? আমার মনে হচ্ছে মানুষই একমাত্র আজব প্রাণী, যারা নিজেরে ভুলে অন্যেরে করে দামি। এই যে গাছপালা, পশু পাখি, তরুলতা, কি সুন্দর ভদ্র নম্র, যে নিয়ম করে দিয়েছে উপরওয়ালা সেই নিয়মে চলে, ঝামেলার মধ্যে নাই। হ্যাঁ ওরাই হচ্ছে আসলে নম্র ভদ্র, এক নম্বর। আমরা আসলে দুই নম্বর। আদর বাবা, আদর বাবা, আমি আর কতদিন অপেক্ষা করব? কিসের জন্য অপেক্ষা করবে নায়িকা বলো তো? ও মাই গড, আদর বাবা আপনি জানেনই না আমি কিসের জন্য অপেক্ষা করে আছি? আসলে হয়েছে কি নায়িকা, আমি তো আতর বাবা। এই গ্রামের মানুষজন, পশু পাখি, জিন সবাই আমার জন্য ওয়েট করে থাকে, আমার সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। এত বিষয় নিয়ে আমার মাথা ঘামাতে হয়, সব জিনিস আমার মাথার মধ্যে রাখতে পারি না। এখন আমার আসলে মনে নেই। আচ্ছা কোন বিষয়ের জন্য আপনি ওয়েট করে আছেন, বা কি কথা দিয়েছিলাম আপনার সাথে কি করবো আমি একটু বলেন তো, খুলে বলেন তো। আদর বাবা আপনি তো তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন। আপনি তো বলেছিলেন যে অ্যানিমাল খানের সিনেমাটা ছেড়ে দিতে, তারপর আপনি নাকি আমাকে নিয়ে সিনেমা শুরু করবেন। আমি আর কতদিন অপেক্ষা করবো? আপনি কবে সিনেমা শুরু করবেন? হ্যাঁ সেটা আমি বলেছিলাম, আমি এখনো বলছি, আমি বলেছিলাম এবং আমি যেটা বলেছি সেটা করব। আমি আমার কথা রাখবো, আমি আমার কথার কখনো বরখেলাপ করি না। আমি ফিল্ম করব এবং সেটা আপনাকে নিয়েই করব। তবে অনেক গল্প আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কোনটা যে করব সিলেক্ট করতে পারতেছি না। সবচেয়ে ভালো যেটা রোমান্টিক গল্প, সেই গল্পটার আমি ছবি করবো এবং আপনার নিয়ে গল্প, বুঝতে পারছেন? কিন্তু সেই শুটিংটা কবে শুরু হবে আদর বাবা? আসলে হয়েছে কি নায়িকা, আমি তো মানুষের সেবা করার জন্য আছি। আমি আতর বাবা মানুষের সেবা করার ব্রত নিয়েছি, তো ছবি বানানোর জন্য আমি আসলে প্রস্তুত না, আমি এটা চাইও না। তো শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য এই ছবি বানানোর একটা সিদ্ধান্ত নিয়েছি। তবে একটা জিনিস কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে, সিনেমা করাটা অত সহজ না যতটা আমরা ভাবি বা আপনি ভাবতেছেন। অনেক প্রস্তুতির দরকার আছে, প্রডিউসার লাগে, ভালো একটা নায়ক লাগে, ভিলেন লাগে, লোকেশন লাগে সুন্দর, সব জায়গায় খুঁজতে হয়, সময়ের ব্যাপার আছে। আর আমার ব্যাপারটা হলো আমি কোনো কিছু করতে গেলে জিনদের সাথে একটা মিটিং করতে হয়, জেনারেল মিটিং বা সাধারণ মিটিং করে তারপরে আমার ডিসিশন নিতে হয়। ওরা অনুমতি দিলে বা ওরা যদি সম্মতি দেয় তাহলে আমি শুটিং বা যে কোনো কিছু করতে পারি, বুঝছেন? আদর বাবা এক কাজ করেন, আপনি নায়ক হয়ে যান না।
না, আমার পক্ষে আসলে নায়ক হওয়া সম্ভব না, আমি নায়ক হতে চাইও না। তবে হ্যাঁ, আমি যখন ছবি করব তখন জিনরা অভিনয় করবে, নায়কের পাঠও করতে পারে, ভিলেনের পাঠ করতে পারে। দর্শকরা মানে সিনেমা হলের মধ্যে ভিন্ন রূপে অন্য আঙ্গিকে জিনদের দেখতে পারবে। ও মাই গড, কি বলছেন আতর বাবা? আমার সঙ্গে জিন অভিনয় করবে? হ্যাঁ, কিন্তু জিনকে তো দেখা যায় না। তাহলে তাহলে দর্শক জিনকে পর্দা দেখবে কি করে? আতর বাবা প্লিজ প্লিজ, আপনি আমার সাথে নায়ক হয়ে যান না। ঠিক আছে আতর বাবা, আপনি তো জিনদের সাথে কথা বলেন, দেখেন তারা অভিনয় করতে রাজি আছে কিনা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। অবশ্য এই সময়ের মধ্যে তাদের অনেক মিটিং টিটিং, আমার কাজের মধ্যে ব্যস্ত থাকে। তারপর আশেপাশে আসছে কিনা দেখি। শুনে যা তো, প্রডিউসার জিন কনে গেছে? মিটিং না? আচ্ছা 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 আচ্ছা, ওই মিটিং করতেছে। হ্যাঁ, বিশাল মিটিং করতেছে। তো আপনি যদি সময় থাকে একটু বসেন, আসলে পরে তার সাথে কথা কয়ে ফাইনাল করবো না? ঠিক আছে বসেন। আচ্ছা চলি যা, ডিস্টার্ব করিস না রে ভাই, একটা ভদ্র মহিলা বসছে। আসলে হয়েছে কি, জীবনটা বুঝছেন, জীবনটা হয়েছে একটা পিকচার। সুরমা, এদিকে আসো, তোমার সঙ্গে কথা আছে। এই যে তুমি কত সুন্দর করে ডাক দিলা, নাম ধরে যখন ডাকো তখন কিন্তু মনে হয় না যে তুমি চোলাইখোর, কিন্তু এখন যে তুমি কথা বলা শুরু করবা এটা বুঝতে আর বাকি থাকবে না যে তুমি একটা জাত চোলাইখোর। শোনো সুরমা, আমি চুলাই খাই ঠিকই, কিন্তু আমি চুলাই খেয়ে ওরকম মাতাল হই না। কিন্তু তোমার যেভাবে নাম ধরে আমি ডাকছি না সম্মানের সাথে, মানুষ কি করে কও, সুরমা যেরকম করে সম্মানের সাথে চোখে দেয় সেই রকম সম্মান আমি তোমার কিন্তু করি, বুঝছো? কিন্তু সমস্যা একটা আছে। সমস্যা? সমস্যা আবার কি? তোমার সাথে আমার কোনো সমস্যা আছে? আরে তুমি তো ছোট ভাই, মানে তোমারে কি কমু, মানে তোমার কথা কইতেছে না, তোমার ভাই যে আতর সে যা শুরু করছে এই গ্রামের জনগণ কিন্তু সেটা একদিন মাইনে নেবে না, তীব্র নিন্দা জ্ঞাপন করে ভালো। কিন্তু আমি সেটা বলতেছি রে ভাই। দেখো বার ভাই, আমার বড় ভাই আতর ভাই সে কিন্তু একজন পুত পবিত্র নিষ্পাপ মানুষ, তারে নিয়ে এইসব আজে বাজে কথা বলার কোনো অধিকার কিন্তু তোমার নাই। আরে বাইরে তোর কথা কি কমু, তুই তো মনে কর যে আতরের ছোট ভাই সুরমা, তুই কি আর আমার কথা শুনবি, আমার পক্ষটা ওইভাবে নিতে যাবি? তুই তো তোর ভাইয়ের পক্ষই টানবি, এটাই স্বাভাবিক। শোন, আমি করলাম তোর ভাইয়ের পক্ষে, আমার কোনো মানুষের পক্ষ নেওয়ার কোনো ইচ্ছা নাই। আমি সেই জন্যই বলতেছি, আমারে বিশ্বাস কর, আমি ওর ভালোর জন্যই কথাটা বলতেছি। তুই তো ভালো করে জানোস আমি একটা নিরপেক্ষ মানুষ, আমার বাবা টাবা অনেক কোনো ইচ্ছা নেই, সাহেব টাইপের কোনো পীরমা অনেক কোনো ইচ্ছা আমার নাই, এটা ভালো করে জানোস। ও তুমি নিরপেক্ষ মানুষ? আচ্ছা ঠিক আছে, বলো আমার ভাই এমন কি করছে তোমার লগে? তোমার ভাইয়া আতর যাই আতর মনে করে এমন একটা অপরাধ করছে, গ্রামের নিরীহ ভোলাবালা মাসুম বাচ্চারা শিশুরা সবাই যখন প্রেম করতেছে তাদের মনে করো যে ওই যে প্রেমটাকে ছুটে সে ভালোবাসার মানুষটাকে কাইরে নিয়ে নিতেছে। বলো এটাকে সে ঠিক কাজ করতেছে? লিসেন মিস্টার, বলো। আচ্ছা তোমার সব কথাই আমি বুঝলাম, তুমি আমার একটা কথা বলো, এই অত্র গ্রামে ভালো পোলা কারা আছে? দুইটা ভালো পোলার নাম কইতে পারবা? কেন তুমি চিনো না, বুঝো না? এই গ্রামে ভালো পোলা হয়েছে গিয়ে তিনটা, একটা হয়েছে গিয়ে এনিমেল খান, আরেকটা হয়েছে গিয়ে তোমার যে পাগলা বাবু, আর পরেরটা আমি মনে হয়। আমার বাদ দেখো বাকি দুইজন কিন্তু এতদিন প্রেম প্রেম করতেছিল, খুব সুন্দরভাবে সুখের গান গাইতেছিল। এগের উপরে এমন এক কুফরি চালান মালান করছে তোমার ভাই, তাকে প্রেম ছুটতে যায়, এখন আবার হ্যাট দিয়ে গাইতেছে। বুঝছো কিছু? বোঝো না তো কিছু, বিচিরে লিচু। ওই পোলারা এখন রাস্তা রাস্তা কান্দে আর ঘুরে বেড়ায়। ওই পোলারা যদি কান্দে একটা অভিশাপ দেয়, তাহলে এই অভিশাপের ভার কি তোমার ভাই সহ্য করতে পারবো? তোমার পরিবার সহ্য করতে পারবো? তোমরা না ধ্বংস হয়ে যাবে। আরেকটা কথা কই, তোমার ভাই তো একটা বিবাহিত, সে আবার প্রেম টেম নিয়ে মুশগুলো হয়ে গেলে কোনো কত, এটা কিন্তু পাপ। দেখো বার ভাই,
তোমার কাছে কিন্তু এইসব বিষয়ের কোনো প্রমাণ নাই, আর বিনা প্রমাণে তুমি আমার বাইরে এরকম দোষারোপ করতে পারো না। আরেকটা কথা ভালো করে মনে রাখো, আতর কিন্তু ছায়া বিবিরই সন্তান, আর ছায়া বিবির সন্তানরা কখনো এই ধরনের কোনো অপকর্ম করতে পারে না। তোমার একটু ভালো মনে করে কথাগুলো কইতেছিলাম, তুমিও দেখলাম অন্যায়ের পক্ষ নিয়ে কথা কইতেছো। একটু নিরপেক্ষ ভাবছিলাম তুমি সেই রকম ছেলে না, তুমি দেখলাম এই রকম ভাবে কথাবার্তা কইতেছো। তোমরা তো আসলে একটা ফাউল। লিসেন মিস্টার শর্মা, আমি একবারের জন্য এখন তোমাদের সতর্ক করে দিচ্ছি, তোমার ভাইয়াকে কুরফি টুরফি এগুলো সব বন্ধ করতে কর, নাইলে এইটার উল্টা দিক থেকে এমন এক ক্ষেপণাস্ত্র কুরফি ছাড়মো, সেই কুফরির ঠেলায় তোমরা কেউ বাঁচতে পারবে না, এমনকি তোমার আম্মা ছায়া বিবিও বাঁচবে না আমার এই কুফরি থেকে। জানি আমরা, জানি কিভাবে কুফরি চালান দেওয়া লাগে। এই মুখ সামলায় কথা বলো, তুমি কারে নিয়ে কথা বলতেছো? তোমার এত বড় সাহস, তুমি ছায়া বিবি আম্মারে তুচ্ছ করে কথা বলতেছো? সাহসের কি দেখছো? গ্রামটার ভিতরে তোমরাই সাহস দেবা, আমরা বিলাই। গ্রামটা কি তোমরা কিনে নিছো নাকি? সাহসের কিছুই তো দেখাই নাই। এমন দেখাবো না একদম উড়ে যাইবে। আঙ্গ ভালো পোলা বাইন্ডে একটু ভালোবাসা করবে, সেটারও তোমরা পৈতৃক সম্পত্তি ভাববা। এটা কি মুড়ির মোয়া? যাও, যদি পারো তোমার সাহেবে আম্মাকে কও আমার কিছু করতে দিই। মিস্টার মাতাল বাহার, তুমি ভালো করে শুনে রাখো, ছায়া বিবির পরিবার সব সময় এই প্রেম ভালোবাসা এইসব বিষয় নিরপেক্ষ থাকে। এই সমস্ত কথা বাচ্চার লেদা ভালো বানিকে বুঝাইও, আমারে বুঝাইতে এসো না, আমি বুঝি। এই তুমি তো আসলেই একটা মাতাল, তোমার আর কোনো কাম নেই এইসব চলাই মলাই খাওয়া ছাড়া। যখন যেটা বলে মানুষ সেটা শুনেই লাফালাফি করো গ্রামের মধ্যে, অসহ্য কথাকার। শুনে গেল না তো কথা, তোমরা নিরপেক্ষ না। নিরপেক্ষ যদি তোমরাও, তাহলে পক্ষ কি? আরে নিরপেক্ষ যদি বলে থাকো, তাহলে নিরপেক্ষ হচ্ছে আমরা। আমার বাপ কলকাতা ফেরত ডাক্তার, যার চেহারাটা দেখলে মনে হয় নিরপেক্ষ। এত নামই রাখা হচ্ছে ছিল নিরপেক্ষ ডাক্তারের। আমি পড়লাম। কেছে ডাকছেন কেলা? আপনাকে ঠা? ও আচ্ছা, বুঝা পারছি আপনি না? আপনি ওই যে নায়িকা না? আপনার সম্পর্কে আমার সাথে বাতচিত হয়েছে, আপনি নায়িকা হইতে যেতেছেন না? ভালো। আমি অবশ্য আতর বাবার সাথে আলোচনা হয়েছে আপনার লিয়া, দেখা যাক। হ্যাঁ প্রডিউসার জি, আমার না নায়িকা হওয়ার অনেক শখ। আপনার ছবিতে আমাকে প্লিজ নায়িকা হওয়ার সুযোগ দিন না। সিনেমা তো আসলে হয়েছে কি খুব কঠিন ব্যাপার, তো অনেক বাজেটেরও ব্যাপার আছে। তুমি সুন্দর আছো, এটা কোনো ভুল নাইকা, মগার একটা পরীক্ষা তো করতে হইব। তুমি আসলে সিনেমার লগা মানে সিনেমা করার লিগা ফিট আছো কিনা, বুঝা পারছো? প্রডিউসার জি বলেন না, আমার কি পরীক্ষা দিতে হবে? আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। আচ্ছা, তাইলে তুমি একটা কাম করো, অভিনয় তো সব, মানে এত সুন্দর তুমি, মাগার অভিনয় যদি ফেল করো তাহলে কিন্তু কোনো কাম হইব না, বুঝছো? তোমার এক কাজের মায়ার পাঠও নিব না, যেটা সত্য মানে লইতে হইব। মানে নাটক সিনেমা এগুলি অভিনয়টা হলো সব, যত সুন্দরই হোক, অভিনয় না থাকলে শেষ। তুমি একটু অভিনয় করে আমার দেখাও দেখি, তুমি অভিনয়টা কেমন আমি একটু দেখি। প্রডিউসার জি, আমি তো অভিনয়ের জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি। আর এটা কি কইতেছ? তুমি যদি তোমার জীবনে দিয়ে দাও তাহলে তো ল্যাটা চুকে গেল গা। অভিনয়টা করবা কেমতে? জীবন দেওয়া যাব না, জীবনটা রাইখা সংগ্রাম করতে হইব, শিখতে হইব, বুঝা পারছো? তা একটা অ্যাক্টিং করে দেখাও দেখি, কেমন অ্যাক্টিং করে আমি দেখি। অবশ্যই, অফকোর্স আমি আপনাকে একটু ঝাঁকা নাকা প্রেমের অভিনয় করে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। একটু মাইন্ড করবেন না? আপনি একটু আসুন না, একটু দাঁড়ান। ও আমার কি দরকার ছিল? আমি আমার অভিনয়টা পারি না তো, আমার শরম করে। আমি আমার বাস্তববাদী তো, অভিনয় আমি আমার কাঁচা। আচ্ছা ঠিক আছে। আমার প্রিয়, হ্যাঁ, তুমি আমার আকাশ, আচ্ছা, আমার বাতাস, আচ্ছা, আমার স্বপ্ন, বাহ, আমার জীবন। বিশ্বাস করো, এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আমার ভালোবাসা
তোমার জন্য একদম খাঁটি। আর এই জীবন থাকতে তোমাকে আমি কখনো ভুলবো না, ভুলবো না, ভুলবো না। ভালো হচ্ছে। ও মার্ভেলাস মার্ভেলাস, সুন্দর অ্যাক্টিং করেন। আমি তো একবারে শরম পাই গেছিলাম গা, আমি আবার অ্যাক্টিং পারি না তো। আমি এতদিন খালি আপনার রূপের কথা শুনছি, আমি নিজের চোখে দেখলাম বি, কিন্তু আপনি অভিনয় খুব সুন্দর করেন। এত ইনভলভ হয়ে যান, আমি জীবনে অভিনয় করি না, আমি তো ইনভলভ হয়ে গেছিলাম গা, একটু হলে আমি জড়াই ধরে বলতাম আর কি। তুমি আমার যোগ্য নায়িকা, আমার ফিল্মের তুমি যোগ্য নায়িকা। যাও, নায়িকা হিসেবে আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি যাও। ও মাই গড, আপনি সত্যি বলছেন? আমাকে নায়িকা হিসেবে সিলেক্ট করে ফেললেন? একদম, আমার খুব ভালো লাগছে আপনার লগে মানে কথা বলে, আমার খুব ভালো লাগছে। আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। কার কাছে যাবেন, মানে কোন বাড়িতে আসছেন আপনি? হ্যালো, আমি শারমিন। আমি আনিস। আচ্ছা, আমি আসলে পুরন বাড়িতে যাব, কিন্তু রাস্তাটা না আমি ভুলে গিয়েছি। সব রাস্তায় না আমার কাছে একই মনে হচ্ছে, অনেকদিন পরে এসেছে তো। পুরান বাড়ি? এই গ্রামে তো অনেকগুলোই পুরান বাড়ি আছে, আপনি কোনটায় যাবেন? ম্যাডাম নাকে হাত দিলেন কেন? আপনি কোন পুরান বাড়ি যাবেন সেটা তো বললেন না। কিভাবে বলবো, আমি তো কথাই বলতে পারতেছি না, এত বাজে দুর্গন্ধ আসতেছে, আমার তো বমি চলে আসতেছে। আপনি কি অসুস্থ নাকি? কি ঝামেলা পড়লাম, এই কথা বলে তো একটা বিপদে পড়লাম, না বলেই ভালো ছিল। আমি অসুস্থ কেন হতে যাব? আসলে এত দুর্গন্ধ আসতেছে, আপনি কি পাচ্ছেন না? মানে দুর্গন্ধে আমি বমি চলে আসতেছে। ও, আপনি গন্ধ পাইতেছেন? আসলে ম্যাডাম, আমি নিজের গন্ধ তো নিজে পাই না। মানে কি বললেন আপনি? মানে এই গন্ধ আপনার শরীর থেকে আসতেছে? ওফ, এর জন্যই তো বলি যে আশেপাশে তো কোনো ডাস্টবিনও নাই, এত দুর্গন্ধ কোত্থেকে আসতেছে? দেখুন ম্যাডাম, আমার শরীরের দুর্গন্ধের সাথে আপনি ডাস্টবিনের দুর্গন্ধ তুলনা করবেন না। আমি একজন মাস্টার মানুষ। আর রাখেন আপনি আপনার মাস্টারি, মানে একটা পুরুষ মানুষের শরীর থেকে এত মানে বাজে দুর্গন্ধ আসে আমি ফার্স্ট জানলাম। আপনার শরীর থেকে যে বাজে গন্ধ আসতেছে এটা তো পাঠা থেকেও জঘন্য। আপনার এত বড় সাহস, আপনি একজন মাস্টার মানুষকে পাঠার সাথে তুলনা করলেন? এই, আপনি জানেন না একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয়? আর রাখেন, আপনি তো জানেন না যে একজন শিক্ষককে কিভাবে চলাফেরা করতে হয়। ভাই প্লিজ, আপনি জানতো যান, আপনার কোনো হেল্প আমার লাগবে না। আর রাখেন 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 রাখেন, যাইতেছি। আমি একজন মাস্টার মানুষ, আমার এত ঠেকা পড়ে না এই যাত্রার উপকার করতে আমি আসবো। ভাই প্লিজ প্লিজ, আপনি জানতো, আপনি আমাকে একটু বাঁচতে দিন। আপনার শরীর থেকে যে পরিমাণ বাজে গন্ধ আসতেছে আমি এখনই জ্ঞান হারিয়ে ফেলবো। থাকেন থাকেন, আপনাকে কেউ হেল্প করার জন্য এখানে আসবে না। ওহ ও গড, একটা মানুষের শরীরে এরকম গন্ধ কিভাবে হয়? উফ। মাগমা সুন্দরা বাচ্চাজি, হ্যাঁ ভালো আছো? মাগমা গালো একেবারে মনে হয় একেবারে টমেটো। বলে আমি একটা ছবি করবো চিন্তা করছি, আমি শুনছি ওখানে গেছি তুমি ছবি নাই করবো না। ভাল লাগছে গো মাগমা, একেবারে সুন্দরা। আপনার সাথে আমার কোনো পরিচয় নেই, এই গ্রামে প্রথম দেখলাম, আপনি অনুমতি ছাড়া ছবি তুলে বসে, আপনার মোবাইল আমি ভেঙে ফেললাম। হাট্টি মাটি টিম রামাট পারে ডিম তাদের খারা দুটি সিম। ওয়াও ওয়াও ওয়াও। আতর বাহিরে না তোমার ছবিতে নায়ক হিসেবে লইয়ালো, তাহলে কি হইবে জানো? আতর বাহির যত জিন পরি আছে না, হেইয়া দিয়া তুমি সিনেমা হিট করাইয়া দেবে। মানুষ কিন্তু কোনোদিন তার নিজের শরীর দুর্গন্ধ টের পায় না। আমার সিনেমার নায়ক হবে একজন সুদর্শন জিন।